এই মুহূর্তে আমাদের মাঝে আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সহসভাপতি, সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব আদানি সরকার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ভাই। আমাদের মানববন্ধনে উপস্থিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আশু ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার সহযোদ্ধা নাটোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সভাপতিত্ব করছেন ইশতিয়াক আহমেদ ডলার ভাই। আজকের এই মানববন্ধন সঞ্চালনা করছেন সাবেক সফল ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক শফিউল আজম সমগুণ ভাই। আজকের এই মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আদানি সরকার। উপস্থিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোস্তাক আলী মুকুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি মহিউদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ভাই এবং আমার সহযোদ্ধা নাটোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাহেব সহ উপস্থিত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ এবং আজকের এই মানববন্ধনে বঙ্গবন্ধুর আদর্শে সকল সৈনিক সবাইকে জানাই আমার প্রান্তীয় ছাত্র সংগঠন শিক্ষা শান্তি আর প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা 2008 সালে বাংলাদেশকে এই ক্ষমতায় আসার পর থেকে তিনি সাধারণ মানুষের পাশে থেকে আজকের এই বাংলাদেশকে তলাবিহীন শুরু থেকে আজকের এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। আজকের বাংলাদেশ যখন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওই বাংলাদেশ বিরোধী ওই প্রধান ৭১ পরাজিত শক্তি ওই জামাত বিএনপির নেতা ওই দুর্নীতির বরপুত্র তারেক রহমান দেশের বাইরে বসে থেকে আজকে এই মির্জা ফখরুল সাহেবকে দিয়ে আমাদের দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কুরুচিত বক্তব্য রেখেছেন। মির্জা ফখরুল সাহেব, আপনাকে বলে দিতে চাই আপনার মুখ থেকে এই সকল বক্তব্য আসবে, কারণ আপনার জন্ম ওই রাজাকার পরিবার থেকে। মির্জা ফখরুল সাহেব, আপনাকে বলতে চাই আর একটি কুরুচিশীল পূর্ণ বক্তব্য আপনি যদি আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে বলেন, তাহলে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখা রাজপথ থেকে আপনার বিরুদ্ধে আর কোনো প্রতিরোধ নয়, রাজপথের প্রতিরোধের মাধ্যমে আপনার জবাব দেব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সুপ্রিয় ভৌমিক। সংগ্রামী সাথী ও বন্ধুরা, উপস্থিত নেতৃবৃন্দ, কাউকে আলাদাভাবে না করে সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আপনারা সবাই জানেন আজকে আমরা নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই মানববন্ধন এবং প্রতিবাদ কি কারণে
আজ উন্নয়নের অগ্রযাত্রায় ভাসছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার ক্যারিশমায় বাংলাদেশের এ প্রান্ত থেকে প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত পৌঁছে গেছে উন্নয়নের ছোঁয়া। মানুষের হৃদয়ে হৃদয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্লোগান। আপনারা জানেন আজকে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসে উপস্থিত হয়েছে। বাংলাদেশ শুধু অবকাঠামোগত দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকে নয়, প্রযুক্তিগত দিক থেকে নয়, সার্বিক দিক থেকে বিশ্বের ভেতরে একটি ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে। আপনারা জানেন আমরা কোন ধরনের কোন গতিশীল ধারায় চলমান রয়েছি। আপনারা সকলেই জানেন জননেত্রী শেখ হাসিনার এই দীর্ঘ পরিক্রমায়, সময়ের পরিক্রমায় উন্নয়নমূলক কার্যক্রমগুলো কি। আজকে এই নাটোরের অবকাঠামোগত দিকে লক্ষ্য করেন, গত 8-10 বছরে এই নাটোরের যে ডেভেলপমেন্ট হয়েছে, এই নাটোর শুধু নয়, আমাদের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং প্রান্তিক গ্রাম সহ প্রত্যেকটি জায়গায় যে উপকরণ উন্নয়ন হয়েছে তা ইতিপূর্বে 20-30 বছর 40 বছরেও দেখা যায়নি। এই অবকাঠামোগত উন্নয়ন কোথা থেকে আসে? যখন একটি রাষ্ট্রের সুষম উন্নয়ন ঘটে, যখন একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়ন প্রসারিত হয়, যখন মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে, মানুষের সামগ্রিক উন্নয়ন ঘটে, তখন মানুষের জীবনযাপন, চলাচল এবং জীবনযাপনের মানের উন্নতি ঘটে। একটি শহর উন্নত থেকে উন্নত হয়ে ওঠে, একটি গ্রাম উন্নত থেকে উন্নত হয়ে ওঠে এবং একটি নিভৃত পল্লী সকল ধরনের ডিজিটালাইজেশনের ছোঁয়া পেয়ে যায়, বিদ্যুতের ছোঁয়া পেয়ে যায়। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়ায় বাংলাদেশ আজ শতভাগ বিদ্যুতায়নের ভিতরে বিদ্যুতায়ন হয়েছে। আপনারা জানেন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কোথা থেকে কোথায় চলে গিয়েছে। আপনারা জানেন একটা সময় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আমাদের 1 টাকা সমান, তাদের 1 টাকা 1 রুপি সমান ছিল আমাদের 3 টাকা বা প্লাস বেশি। আজকে আমাদের টাকার মান কোথায় পৌঁছে গিয়েছে। এই উন্নয়নের সাথে যখন বাংলাদেশ ভাসছে, তখন বিএনপি তথা জামাত দল এবং দোসররা এই দেশকে একটি অপশক্তির দ্বারা ভিন্ন খাতে ষড়যন্ত্রের মাধ্যমে স্থির করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন তারা রাজপথে নেই, তাদের নেতা রাজপথে নেই, তাদের নেতা শুধু লন্ডনে বসে মিলিয়ন ডলার নিয়োগ করে, মিলিয়ন ডলার প্রোপাগান্ডার জন্য নিয়োগ করে, মিলিয়ন ডলার আন্তর্জাতিককে বিনিয়োগ করে ষড়যন্ত্রমূলক তথ্যভিত্তিক মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধারা অব্যাহত বাংলাদেশের প্রতি ক্ষেত্রে, তেমনি আমাদের নাটোরেও এই ধরনের একটি কুচক্রী মহল সক্রিয়। আমরা দীর্ঘদিন ধরে দেখছি তাদের ষড়যন্ত্রের সক্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। তাদের সাথে আমরা দিন লক্ষ্য করলাম তাদের কিছু লালন পালনকারীরা, তাদের কিছু দোসররা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের স্বেচ্ছাসেবক লীগের সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ভাইয়ের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে বিএনপি জামাত কুচক্রী মহল সারা দেশের ন্যায় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ন্যায় যদি নাটোরেও কোন ষড়যন্ত্রের ছাপ ফেলাতে চায়, তবে আমরা নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটা নেতাকর্মীর পক্ষ থেকে বলতে চাই তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করে তুলব। তারা এমনিতেই মাঠে রাজনীতি করতে পারে না, তারা ঘরের ভিতর লোকে নিয়ে তাদের দলীয় প্রোগ্রাম করে, সেখানেও তাদের লোক হয় না। তারা সেই প্রোগ্রামও করতে পারবে না, কারণ দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের চ্যালেঞ্জ দিতে আমরা নাটোরবাসী এবং আমরা নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ যে কোনো মুহূর্তে প্রস্তুত আছি। আপনারা হুঁশিয়ার হন, আপনারা সাবধান হন, আমরা সদা জাগ্রত। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাটোর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জনাব রুহুল আমিন বিপ্লব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আমার ফোন ছিল আমার জননেত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের বিরোধিতা করে ও ইলেকট্রিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি। আজকের এই কর্মসূচির সম্মানিত সভাপতি নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ বেলাল। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক সহ সভাপতি সাবেক সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী জননেতা জনাব আহাদ আলী সরকার। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য বড় ভাই শহীদ মর্তুজা আলী বাবলু। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন নাটোর পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ক্রীড়া সংগঠক সদ্য তথা মোস্তাক আলী মুকুল। উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার সভাপতি ফরাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহীন। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন আমার যুবলীগের ফরাদ আর্য এবং আজকের এই মানববন্ধন কর্মসূচির সঞ্চালনার দায়িত্বে আছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা যারা খবর জাতীয় বন্ধুগণ। আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সাল থেকে শুরু করে 2022 সালে একটানা প্রায় 12 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত। এই 12 বছর একটানা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরে বাংলাদেশ আজকে যেভাবে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আপনারা জানেন 1996 সালে ক্ষমতা আসার পরে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধু সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশের যতগুলো মেগা প্রকল্প আজকে বাংলাদেশে সম্পাদিত হচ্ছে তার মধ্যে আগামী 25শে জুন উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের প্রাণের দাবি তাদের চলাচলের একমাত্র পথ পদ্মা সেতু। সেটা আগামী 25শে জুন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আজকে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, ওভারপাস থেকে শুরু করে আজকে কর্ণফুলী টানেল। আজকে দেখেন আজকে ঢাকা যেতে গেলে রাস্তার যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, সকল কর্মসূচি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে কিন্তু বাংলাদেশে সম্পাদিত হচ্ছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি, এটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের একটি অংশ। এটা আমার শহরের সমাবর্তন এবং আমার শহরের মাঝখান দিয়ে করলেন রাস্তা প্রশস্তকরণ কাজে। আজকে আমরা দেখলাম যে এটা প্রশস্তকরণের জন্য কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এটা নাটোর শহরের যানজট নিরসন এবং নাটোর মানুষের চলাচলের সুবিধার জন্য জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই সকল উন্নয়ন হচ্ছে। আচ্ছা, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের স্কুল, কলেজ, রাস্তাঘাট, কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির, মসজিদ, মাদ্রাসা প্রত্যেকটি জায়গায় এমন কোনো জায়গায় নাই যেখানে জননেত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়া লাগে নাই, আওয়ামী লীগ সরকারের হাতের ছোঁয়া লাগে নাই। তারপরে ব্যক্তিরা বারবার বলে এই বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আমরা জানি আপনাদের এই বুদ্ধিজীবী যারা বিএনপির প্যানেলে বক্তব্য রাখেন ডাক্তার জাফরুল্লাহ, তিনি বলেছেন আজকে জননেত্রী শেখ হাসিনার জায়গায় যদি ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকত তাহলে আজকে শ্রীলঙ্কা যেমনিভাবে অর্থনৈতিকভাবে ধস নেমেছে এর আগেই বাংলাদেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যেত। তাই আমরা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করতে চাই না। বাংলাদেশের জাতীয় রিজার্ভ যেমনি ভাবে মজবুত, আজকে প্রায় $50 বিলিয়ন বাংলাদেশে রিজার্ভ আজকে মজুদ রয়েছে।
বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবে না, বাংলাদেশ কখনোই পাকিস্তান হবে না, বাংলাদেশ কখনোই নেপাল হবে না। বাংলাদেশি থাকবে, বাংলাদেশে আমাদের জনপ্রিয় শেখ হাসিনা রয়েছে, তার বিশ্বাস রয়েছে, তার মনোবল রয়েছে, তার ইচ্ছা শক্তি রয়েছে, তার কর্মী বাহিনী রয়েছে, তার রয়েছে, তার সরকার সরকার বাংলাদেশের রাজমান, তার হাত ধরে বাংলাদেশের সকল উন্নয়ন এই রাষ্ট্রে সাধিত হবে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে জগৎ পর্যন্ত এই বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, এই স্বাধীনতার পরে বাংলাদেশের কোন রাষ্ট্রপতি কোন সরকার প্রধানে এমনি করে এই দেশের উন্নয়ন সাধিত করতে পারে নাই। প্রিয় জাতীয় বন্ধুগণ, তাই বলতে চাই, আর ওই বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আপনারা যখন ওই মির্জাফখরুল প্রোপাগান্ডা ছড়ান, ততই ভুলিয়া ওড়ান না কেন, আপনারা কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন না। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, আর বাংলাদেশের অর্থনীতি কখনোই শ্রীলঙ্কার মতো অবস্থা হবে না। দিন দিন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তর করে বৃদ্ধি পাবে, বাংলাদেশের বিকাশ আরো বৃদ্ধি পাবে। তাই বলতে চাই, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আসুন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এমপি মহোদয় বলেছেন, যদি ক্ষমতায় চলে যান তাহলে আপনাদেরকে নির্বাচনে আসতে হবে। ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ নির্বাচন। আপনারা নির্বাচনে রাখবেন না, অথচ ক্ষমতায় যেতে পারেন, কারণ আপনারা যখন ক্ষমতায় এসেছেন তখন পিছনের দরজা দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় এসে রাষ্ট্রের সকল অর্থনৈতিক আপনারা সুবিধা ভোগ করেছেন। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন। আজকে ম্যাডাম খালেদা জিয়ার আজকে তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এটিএমের টাকা চুরি করার দায়ে। আজকে তার পুত্র তারেক রহমান হাজার হাজার কোটি টাকা আজকে লোপাট করে বিদেশে পাচার করে দেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে না। উঠতে কাজে তিনি আজকে লন্ডনে প্ল্যান করুন জীবনযাপন করছেন। আজকে আমরা দেখলাম এই বাংলাদেশের এই নাগরিকের একজন কুখ্যাত সাবেক এমপি লন্ডনে তারেক রহমানের সাথে পরামর্শ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করে আজকে তিনি আবার দেশে ফিরে এসেছেন। তাই বলতে চাই, ওর নতুন সরকারগুলো আপনি তারেক রহমানের সাথে ততই ষড়যন্ত্র করুন। নাটোরের মানুষ, নাটোরের জনগণ আপনাকে প্রত্যাখ্যান করেছে। নাটোরের মাটিতে আর কখনোই আপনাকে আমরা তাদের দাঁড়াতে দেবো না। আমরা ততক্ষণ পর্যন্ত এই নাটোরের মাটিতে জীবিত রয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সকল সংগঠন আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবে। আসুন সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা রাজপথে এর প্রতিবাদ এবং প্রতিশোধ দেবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘকাল আয়ু কামনা করে, বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে, আজকের নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন কর্মসূচি সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রিয় নেতা জনাব ভাইকে। প্রিয় উপস্থিতি, আমরা একটা কথাই বলতে চাই, আমাদের মাঝে মতবিরোধ থাকতে পারে, আমার পরিবারের প্রতিযোগিতা থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা প্রশ্নে কোনো আপোষ নেই। ওই জঙ্গিবাদ মৌলবাদের দোষরদের উদ্দেশ্যে বলতে চাই, মিস্টার তারেক রহমান, আপনার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ নাটোরের পরিবার ঐক্যবদ্ধ রয়েছে। জননেত্রী শেখ হাসিনা মনোনীত এমপি রয়েছে, জননেত্রী শেখ হাসিনা মনোনীত উপজেলা চেয়ারম্যান রয়েছে, জননেত্রী শেখ হাসিনা মনোনীত পৌরসভার মেয়র রয়েছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে। আপনারা যদি মনে করেন জননেত্রী শেখ হাসিনাকে আপনারা ভয় দেখাবেন, তাহলে ভুল করবেন। আজকের এই সভা থেকে আমি ঘোষণা করছি, জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে কটূক্তিকারী ওই মির্জা ফখরুল ইসলামকে নাটোরে অবঞ্চিত ঘোষণা করা হলো। আজকের পরে ওই মির্জা ফখরুল ইসলামকে নাটোরে প্রবেশ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় সাথী বন্ধুগণ, এবার যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মনিরুল হক। সম্মানিত উপস্থিতি, আজকে নাটোর
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার সদস্য সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ জওয়ার, আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সঙ্গে সহ-সভাপতি, সাবেক সফল প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আহমদ সরকার। আজকের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কমিটিদের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের পরিশ্রমী নেতা জনাব সৈয়দ মুর্তজা আলী বাবলু। আজকের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নাটোর জেলা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমার সহযোদ্ধা জনাব সৈয়দ মোস্তাক আলী মুকুল, উপস্থিত জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব। আজকের এই মানববন্ধন পরিচালনা করছেন, উপস্থাপনা করছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব শফিক আলম সকল, উপস্থিত জেলা ছাত্রলীগের সভাপতি সরকার, সাধারণ সম্পাদক সাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা, প্রিয় নাটোরবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা বক্তব্য শুনেছেন, আপনারা এতক্ষণ পর্যন্ত মানববন্ধনের বক্তব্য শুনেছেন। আমরা একটা কথা বলতে চাই, 2008 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে যখন শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন এবং আজকে যখন বাংলাদেশ বিশ্বের একটা উন্নয়নমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রোল মডেল, সমগ্র বিশ্ব যখন বাংলাদেশকে হিংসা করছে এবং বাংলাদেশ কিভাবে প্রত্যয় করে এগিয়ে যাচ্ছে তার ফর্মুলা তারা নেওয়ার জন্য চেষ্টা করছে, ঠিক এমনি এক পর্যায়ে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দল বিএনপি এবং জামাত একত্রবদ্ধ হয়ে এই উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করছি 2023 সালে বাংলাদেশে আবার সাধারণ নির্বাচন হবে। এই তথাকথিত দল আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা জনগণের মাঝে নেই, রাজপথে নেই, কোনো আন্দোলনে নেই, দেশের উন্নয়নের কোনো অংশীদারিত্ব নেই। তারা রাজপথে আন্দোলন সংগ্রাম থেকে বাদ দিয়ে দেশের উন্নয়নের কার্যক্রমে অংশগ্রহণ থেকে বিরত থেকে জনগণের কথা না ভেবে তারা শুধু অফিস সর্বস্ব একটা প্রতিবেদন দিয়ে তারা শুধু অফিস থেকে বক্তব্য রেখে তারা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবদ্ধ করতে চায় এবং নির্বাচনকে ভঙ্গ করার একটা প্রয়াস করছে। সেই সঙ্গে শেখ হাসিনার উন্নয়নের সকল কর্মকাণ্ডে নেতিবাচক বক্তব্য রেখে তারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আজকে স্বেচ্ছাসেবক লীগের এই প্রতিবাদ মানববন্ধনে এর তীব্র নিন্দা এবং নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম তারেক রহমান থেকে যারা বিএনপি এবং আমাদের নেতৃত্ব থেকে আজকে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য যে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন, আপনারা অতি সত্তর এখান থেকে সংশোধন হয়ে যদি বাংলাদেশের উন্নয়নের সাথে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত না হন, তাহলে আমরা আজকের মানববন্ধনে ঘোষণা করতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন একত্র হয়ে আপনাদেরকে সুনিশ্চিত জবাব দিয়ে এই বাংলাদেশের রাজনীতি থেকে আপনাদেরকে বিরত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় ভাইরা, আমরা আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনার যে কর্মসূচি বাংলাদেশকে 41 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাধ্যম তুলে ধরানোর যে পরিকল্পনা তা বাস্তবায়নের মধ্য দিয়ে অবশ্যই আমরা বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠিত করবো। এই প্রত্যাশা রেখে আমি আজকের এই মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। অভিনন্দন মানুষের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নাটোর জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রনেতা শরীফুল ইসলাম শাহেদ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ
সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমরা সময় স্বল্পতার কারণে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না এবং সবার নাম ঘোষণা করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ, সাথে বন্ধুগণ এবং আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর শহর শাখার বিপ্লবী সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল। নাটোর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা, নাটোর এস কলেজের সাবেক ভিপি, সাবেক কাউন্সিলর ইশতাক আহমেদ ডলার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ, আজকে এই মানববন্ধন কর্মসূচি নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। আমরা মনে করি বাংলাদেশের এখানে পক্ষে সবসময় যারা ষড়যন্ত্র করে আসছে, সেই ষড়যন্ত্রকারীরা মিথ্যা ফসলেরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশ যখন উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে এগিয়ে যাচ্ছে, তখন তারা পিছন থেকে টেনে ধরে সেই শ্রীলঙ্কার কাতারে আমাদের নিয়ে যেতে চায়। তারা শ্রীলঙ্কার বাসিন্দা শাস্তে চায়। জননেত্রী শেখ হাসিনাকে রক্ত চক্ষু দেখিয়ে পিছন থেকে টেনে ধরে তাকে দাবিয়ে রাখা যায় না। আপনারা বাংলাদেশে যখন তাকে ঢুকতে দিচ্ছিলেন না, বাংলাদেশের তার নেতা কর্মীরা তাকে বাংলাদেশে আশ্রয়স্থল হিসাবে জননেত্রী শেখ হাসিনাকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশে তাকে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন আপনাদের সেই অসামাজিক কার্যক্রম এবং সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রের ক্ষমতায় নিয়ে এসেছিল। বন্ধুগণ, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, যারা আমার কথা শুনছেন, আপনারা জানেন নাটোরের সেই রক্ষাদারুল কুদ্দুস তালুকদার যে সন্ত্রাস সৃষ্টি করেছিল নাটোরে, তার মোকাবেলা করে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়ে রয়েছি। জননেত্রী শেখ হাসিনাকে পুঁজি করে জননেত্রী শেখ হাসিনা আমাদের শেষ আশ্রয়স্থল। জননেত্রী শেখ হাসিনার সম্পর্কে আপনি যতই কটূক্তি করেন না কেন, জননেত্রী শেখ হাসিনাকে আপনি যতই পিছন থেকে টেনে ধরার চেষ্টা করেন না কেন, বাংলাদেশ কোনোদিনই শ্রীলঙ্কা হবে না, হবে না, হবে না। বাংলাদেশ আগামী দিনে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি হবে। আপনারা ফখরুল ইসলামরা, আপনারা নাটোরের রক্ষাদারুল কুদ্দুস তালুকদার তুলনা যতই চেষ্টা করেন না কেন, আপনারা যতই সাংবাদিক সম্মেলন করে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব করার সৃষ্টি করেন না কেন, আপনাদের যতই ওই লন্ডনে বসে থেকে ওই তারেক রহমানের সাথে যতই ষড়যন্ত্র করেন না কেন, আমরা নাটোরের সকল নেতা কর্মীরা একত্র হয়েছি আপনার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য, আপনার বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তোলার জন্য। ইতিমধ্যেই আমাদের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দিয়েছেন মির্জা ফখরুলকে নাটোরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর পৌর শাখা তার সাথে একত্রিত ঘোষণা করে বলতে চাই, মির্জা ফখরুল সাহেব, আপনার যদি ক্ষমতা থাকে আপনার নাটোরে এসে একটি প্রোগ্রাম করে দেখান, আমরা আমাদের জীবনের সমস্ত রক্ত দিয়ে আপনাকে প্রতিহত করব এবং আগামী দিনে আপনাকে প্রতিহত করার ঘোষণা দিয়ে নাটোর পৌর আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে আপনাকে আগামী দিনে নাটোর থেকে বিতাড়িত করবো এবং নাটোরের মাটিতে আপনার পা স্পর্শ করতে দেবো না। এই প্রতিশ্রুতি রেখে আমরা সকলে আজকে ঐক্যবদ্ধভাবে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আজকে এই মানববন্ধনের সফলতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রিয় নেতা। এর সাথে বন্ধুগণ, আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন, এটাই বাস্তবতা। আমরা ইতিপূর্বে দেখেছি জননেত্রী শেখ হাসিনাকে যখন ষড়যন্ত্র হয়েছে, তখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী
যারা বঙ্গবন্ধুকে ধারণ করে লালন করে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করে। আজকে জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন মন্তব্য করা হয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বাউলের পরিবারের সকল সন্তানের আজকে নাটোর ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ থেকেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে। অতীতেও করেছে, এখনো করছে, আগামীতেও ঐক্যবদ্ধ প্রতিহত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। প্রিয় সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পরভাই সৈয়দ মাহমুদ আলী বাবু। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত বিএনপি জামাত কর্তৃক অব্যাহত এই বাংলাদেশে ষড়যন্ত্র এবং নৈরাজ্যের প্রতিবাদে আজকে এই মানববন্ধন কর্মসূচির সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার আজকে এই মানববন্ধন সঞ্চালনা করছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শফিউল আজম শপথ। উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক প্রতিমন্ত্রী জননেতা আহমদ আলী সরকার। উপস্থিত রয়েছেন জেলা নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল। উপস্থিত রয়েছেন জেলা শ্রমিক লীগের সভাপতি মইনুল হক। উপস্থিত রয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব। উপস্থিত রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সাহিদ। উপস্থিত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সংসদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ। উপস্থিত রয়েছেন আমাদের সাবেক কাউন্সিলর নান্দর শেখ, আরজু শেখ সহ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ ছাত্র সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা। উপস্থিত নাটোরের আপামর সকল স্তরের আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, সমাবর্তী বন্ধুরা, স্নেহের ছোটরা, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আমরা জানি 2023 সালের শেষ ভাগে অর্থাৎ ডিসেম্বরের শেষ দিকে জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে। আমরা বাংলাদেশে বিভিন্ন সময় লক্ষ্য করেছি যখনই নির্বাচন এসেছে, যখনই বঙ্গবন্ধু বলেছিলেন, যখনই বাঙালিরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরাও সেই কথা বলি। জননেত্রী শেখ হাসিনা যে সময় এই বাংলাদেশকে একটি বিশ্বের মানচিত্রে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশের জন্য বাংলাদেশকে একক নেতৃত্বে এগিয়ে নিয়ে চলেছেন, সেই সময় এই স্বাধীনতা বিরোধী ছাত্র, ওই জামাত শিবিরের দোসররা, যারা এই বাংলাদেশের স্বাধীনতা চায়নি,
তারা বারবার ষড়যন্ত্র করেছে। জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন 2008 সালে আমরা যদি নির্বাচিত হতে পারি এই বাংলার মানুষকে 10 টাকা কেজি চাউল খাওয়াবো। সাথী ভাইরা আমার সেই সময় ওই বিএনপির ভাইরা মুক্তি পেটে হেসেছিলেন। আজকে অবশ্যই জননেত্রী শেখ হাসিনা ওই গরিব দুঃখী মানুষের যে খাবার চাউল সেইটি কিন্তু 10 টাকা কেজি চাউল তিনি মানুষের মাঝে দিচ্ছেন। যখন জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হবে, পদ্মা সেতু নির্মাণের সময় ওই ফখরুল ইসলামেরা ওই তারেক জিয়ারা বলেছিলেন যে পাগলের গলা পড়ছে, বাংলাদেশের এই যে দুর্নীতি হয়েছে, এই বাংলাদেশের আওয়ামী লীগের মন্ত্রীরা দুর্নীতি করে আজকে পদ্মা সেতুর টাকা লুটপাট করে খাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি ঘোষণা দিয়েছিলেন এই বাংলাদেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব, আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন। আগামী এই জুন মাসের যে কোনো দিনে এই পদ্মা সেতু বাপের বেটি শেখ হাসিনা তিনি উদ্বোধন করে দেখাবেন সারা বিশ্ববাসীকে যে আমরা পারি, বাঙালিরা পারে, জননেত্রী শেখ হাসিনা পারে। সাথী ভাইরা, যে সময় এই বাংলাদেশের ওই বিদ্যুৎ নিয়ে দুর্নীতি কর্মকাণ্ড করেছে তারেক জিয়া, যে সময় খাম্পা বিক্রি করে খেয়েছে, এই বাংলাদেশের মানুষকে বিদ্যুৎ দিতে পারে নাই, ওই তারেক জিয়া এবং তার দোসর তার ব্যবসায়িক পার্টনার মামুন সহ সারা বাংলাদেশে কোটি কোটি টাকা খাম্পা বিক্রি করে বিদেশে পাচার করেছে। জননেত্রী শেখ হাসিনা যখন মাত্র 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হাতে নিয়ে দেশের দায়ভার তিনি গ্রহণ করেছেন, আজকে সেই বাংলাদেশ আজকে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ আজকে সব সময় বাংলাদেশে মানুষের মাঝে শতভাগ বিদ্যুৎ জননেত্রী শেখ হাসিনা পৌঁছে দিয়েছে। যখন রেন্টাল বিদ্যুৎ বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলেছে বিদ্যুৎ দেওয়ার জন্য নিজেরা ব্যক্তিগত পর্যায়ে রেন্টাল বিদ্যুৎ সেক্টর তৈরি করো, তখন ওই তারেক জিয়ারা ওই ফখরুল ইসলামরা বলেছিলেন ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা মানুষের টাকা লোপাট করার জন্য ওই রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ সাপ্লাই সরবরাহ করার প্রক্রিয়া করছে। আজকে প্রমাণিত হয়েছে, আজকে এই নাটোরেও ওই রাজলঙ্কা বিদ্যুৎ কেন্দ্র আজকে নাটোর থেকে প্রায় 60 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে। আজকে প্রত্যেকটি কথা যারা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বলেছেন, আজকে প্রত্যেকটি কথা ভুল প্রমাণিত করেছে জননেত্রী শেখ হাসিনা। কারণ জননেত্রী শেখ হাসিনার কিছু চাপার নাই, তিনি বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, ভাইয়ের বইদের হারিয়েছেন, সর্বশেষ তার ছোট্ট ভাইটি রাসেলকে হারিয়েছেন। তার এই বাংলাদেশ থেকে কিছু নেওয়ার নাই, তিনি বাংলাদেশে বাঙালি জাতিকে দেওয়ার জন্য তিনি মৃত্যুর শরৎ মাথায় নিয়ে 1981 সালের 17ই জুন তিনি 17ই মে তিনি এই বাংলাদেশে পদার্পণ করেছেন। সেই অবধি থেকে তাকে 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই সেই 21 আগস্ট গ্রেনেড হামলায় তার উপর যার দায়িত্ব ছিল যে জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে যে গ্রেনেডটি ছোড়া হয়েছিল, সেই গ্রেনেডটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিস্ফোরিত করেন নাই। সেই গ্রেনেডটি সেই জঙ্গল সেই দিন পিন খুলতে ভুলিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছিলেন। এমনি ভাবে মানুষকে, বাংলার মানুষকে তিনি চেষ্টা করে যাচ্ছেন যে মানুষের মৌলিক অধিকার 5টি, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। জননেত্রী শেখ হাসিনা মানুষের সেই মৌলিক 5টি অধিকার এই বাংলার মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। সাহিত্য আমরা করোনাকালীন সময় দেখেছি জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে একটি মানুষকেও না খেয়ে মরতে দেয় না।
জয়ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে একটি মানুষও যারা গৃহহীন তারা ঘর ছাড়া গৃহ ছাড়া থাকবে না। তাই তো জয়ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে যারা গৃহহীন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে সরকারি খরচে বাড়ি করে তাদের মাথা দুটা ঠাই করে দিচ্ছে। অথচ ওই তারেক জিয়ারা লন্ডন বসে থেকে আজকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। ফখরুল ইসলামরা বারবার বাংলাদেশকে অশান্ত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আজকে দায়িত্বহীন ভাষায় এই স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যেই আমরা সাথে সংযুক্ত করতে চাই যারা আওয়ামী লীগের পক্ষ থেকে ওই তারেক জিয়ার দোসর ফখরুল ইসলামের দোসররা তারা যে এই নাটোরে ওই রাহুল কুদ্দুস তালুকদার গুলো 2001 সাল থেকে 2006 সাল এই বাংলাদেশকে এই নাটোরকে শান্ত করেছিলেন, বাংলা ভাই সৃষ্টি করে এই নাটোরে রক্ত ঝরিয়েছেন, এই নাটোরের কলঙ্কিত অধ্যায় তৈরি করেছেন সংসদকে জুতা ছুড়ে মেরেছিলেন, সারা বিশ্বের কাছে নাটোরকে কলঙ্কিত করেছেন। আমরা বলতে চাই নাটোরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে ওই বিএনপি জামাতকে নাটোরের আওয়ামী লীগের নেতৃত্বে সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা অবশ্যই রাজপথে থেকে সেইটি প্রতিহত করবে ভাই আমার। সেই লক্ষ্য নিয়ে আমরা সকল ঐক্যবদ্ধ থেকে আজকে এই জামাত শিবিরের অব্যাহত ষড়যন্ত্র দেশ বিরোধী ষড়যন্ত্র আগামী দিনে সকলের মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে এবং সকল ঐক্যবদ্ধ থেকে এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আবারও আমরা সেই 71 সালের মতো সকলে মিলে এই দেশ বিরোধী এই অপশক্তিকে রুখে দেবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি দিয়ে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা। ধন্যবাদ প্রিয় নেতা, প্রিয় সাথী বন্ধুগণ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জয়ত্রী শেখ হাসিনা আস্থার নেতৃত্ব, যাকে জয়ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার সুযোগ করে দিয়েছিলেন এবং জয়ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিসভার সদস্য করার সুযোগ করে দিয়েছিলেন সে আমাদের প্রিয় নেতা জনতা আদালি সরকার। শুরু করছি মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই জেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুসের নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম রমজানের তত্ত্বাবধানে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ব্যক্তিবৃন্দ, আজকে স্বেচ্ছাসেবকের তত্ত্বাবধানে মানববন্ধনের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হল তা অত্যন্ত সুন্দর এবং শোভনীয় হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি আমার ছোট ভাই সৈয়দ কুতুব আলী বার্মা। উপস্থিত আছেন পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি মকুল সহ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। জাতীয় জনপ্রিয় আছেন মহানায়ক 18 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমাদের স্বাধীন করেছিলাম, যার কন্যা জয়ত্রী শেখ হাসিনা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উনি পদ্মা সেতু নির্মাণ করেছেন। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উনি সারা বাংলাদেশের 68,000 গ্রামের প্রত্যন্ত অঞ্চল বিদ্যুতায়ন করেছেন। আজকে গরিব মানুষকে আশ্রয় প্রকল্প দিয়ে উনি লালন পালন করছেন। আর পাশাপাশি রাহুল কুদ্দুস তালুকদার যিনি মাত্র 9 কোটি টাকা শুরু করেছেন।
কিন্তু তুমি বলি অত রম্প ঝম্প করে কোনো লাভ হবে না। স্বাধীনতার তরন্ত শক্তি কোনদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে স্বাধীনতার সপক্ষের শক্তি। ওই আমার জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং ক্ষমতায় যাবে আমার আপনার এই যারা এইখানে অবস্থান করছে তাদের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। সম্মানিত তুমি যেমন করে ভাইরা আসল আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি, জাতীয় জনকের হাতকে শক্তিশালী করে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র নেতা বর্তমান যুব নেতা শরীফুর রহমান সুমন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সদ্য সাবেক নাটোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, নাটোর জজকোর্টের বার অ্যাসোসিয়েশনের বিপ্লবী সাধারণ সম্পাদক, মরহুম জনাব অ্যাডভোকেট হানিফ আলী শেখের সুযোগ্য সহোদর জনাব অ্যাডভোকেট মালিক শেখ। মালিক শেখকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা আওয়ামী লীগ সরকার, সাবেক প্রতিমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে উপস্থিত রয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং অত্যন্ত পরিশ্রমী নেতা, বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধাভাজন চাচা সৈয়দ মোতাহার হোসেনের সুযোগ্য পুত্র সৈয়দ মরতুজা আলী বাবলু ভাই। এখানে উপস্থিত রয়েছেন নাটোর পৌর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আলী, অপর পুত্র সৈয়দ মোস্তাক আলী মুকুল ভাই। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নাটোর জেলা শাখার বিপ্লবী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই নেতা মইনুল হোসেন, ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ নাটোর জেলা শাখার সভাপতি আমার স্নেহের ফরহাদ। উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহীন। উপস্থিত রয়েছেন আমাদের নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক টুকর ছাত্র নেতা আমার স্নেহের শফিউল আজম স্বপন। উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রলীগের নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জেমস সহ আমার জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে নাটোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে, আপনাদের মরহুম জননেতা অ্যাডভোকেট হানিফ আলী শেখের পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম এবং আদাব। আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে লক্ষ্য করেছেন জামাত বিএনপি চক্র সেই ৭১-এর পরাজিত শক্তি প্রথম থেকেই যেভাবে বাংলাদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে নস্যাৎ করার চেষ্টা করেছে, বাংলাদেশকে একটি ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে, আমাদের প্রান্তীয় নেত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে একটি অতি দরিদ্র দশা থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মধ্যে যেখানে
বাংলাদেশকে তিনি উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তখন ৭১ সেই পরাজিত শক্তি জামাত বিএনপি চক্র আবারও সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, অপপ্রচার করছে, যেখানে বাংলাদেশের এখন পর্যন্ত $৪৫ বিলিয়ন আমাদের রিজার্ভ রয়েছে। আমাদের প্রত্যেকটি সূচকে আমরা পৃথিবীর ৩০তম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রমাণিত হয়েছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শ্রীলঙ্কার সাথে তুলনা করে একটি ব্যর্থ রাষ্ট্রে এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য সেই জামাত বিএনপি চক্র ৭১ পরাজিত শক্তিরা একত্রিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ দায়িত্বহীনভাবে বলে দিতে চাই, আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক, আমরা ঐক্যবদ্ধ রয়েছি বঙ্গবন্ধুর আদর্শে, আমরা অবিচল রয়েছি। আমরা আপনাদের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেব। আগামী ২৩ সালের নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যে ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছেন, সেই ষড়যন্ত্র আমরা নস্যাৎ করব, আমরা সফল হতে দেব না। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তথা নাটোরের মানুষ আগামী ২৩ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আবারও স্বাধীনতার সপক্ষের সরকার গঠন করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, সেই আহ্বান রেখে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই মহোৎসবের সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, সাবেক সফল উৎপত্তি নেতা জনাব খন্দকার ইশরাক আহমেদ জালাল। জনাব খন্দকার ইশরাক আহমেদ জালাল। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক সহসভাপতি, বাংলাদেশ সরকারের মান্য সাবেক প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় নেতা আহমেদ সরকার। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মুর্তজা আলী বাবু ভাই। উপস্থিত আছেন সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালিক শেখ। উপস্থিত আছেন নাটোর পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সৈয়দ মুর্তজা আলী নতুন মামা। উপস্থিত আছেন শ্রমিক লীগের সভাপতি মঞ্জুর ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ যুব লীগের সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ভাই। উপস্থিত আছেন জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি ফরহাদ, সাধারণ সম্পাদক শাহিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল শেখ, সাবেক পৌর কাউন্সিলর নাজমুল শেখ সহ আমার স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আপনারা জানেন এবং লক্ষ্য করছেন আগামী 23 সালে যে জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আমাদের বিরোধী দল তথা বিএনপি, দলীয়পূর্ণ বিএনপি দল ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আজ বিভিন্ন সময় বিভিন্নভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ আমাদের প্রান্তীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন মির্জা ফখরুল সাহেব, আপনারা সাবধান হন। এখনো আপনাদের
মুখের ভাষা লাগাম টানুন, নইলে এর পরিণতি খারাপ হবে। আমরা নাটোর আওয়ামী স্বেচ্ছাসেবী লীগ এর প্রতিবাদ জানাই। আপনারা শুনছেন প্রিয় ভাইরা, আজকের মে মাস, আপনারা জানেন 1981 সালে 17 মে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সেটা আগামীকাল। আজ থেকে প্রায় 41 বছর জননেত্রী শেখ হাসিনা কিছু করতে পারেননি, পারবেন না। আপনারা এখনো সময় আছে, সাবধান হন। পরিশেষে সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাশে দাঁড়ানোর জন্য সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মানববন্ধনের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ প্রিয় নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, 1981 সালের এই দিনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের আস্থার ঠিকানা, জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছিলেন। বিধাতার অশেষ মহিমায় ওনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে চলছে আপন মহিমায় বিশ্বের বুকে রোল মডেল হয়ে। আমরা সবাই দোয়া করে মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘায়ু দান করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা যেন কাজ করে যেতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল সকাল 9টায় বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকলকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। প্রিয় সাথী বন্ধুগণ, একটা স্লোগান হোক, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার জন্য, বাংলাদেশ জন্য, শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা সরকারে আমরা আছি রাজপথে, শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, আমরা তৈয়ার, তোমরা হুঁশিয়ার, চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে, জয়